রোহিত বিরাট সহ পুরো ভারতীয় ক্রিকেট টিমদের নাচে মুখরিত মুম্বাই ওয়ানখেড়ে স্টেডিয়াম। বিশ্ব জয় করে এখন আমাদের ভারতের বীরেরা মেতে উঠেছেন 150 কোটি ভারতবাসীর সঙ্গে নাচে গানে মুখরিত হয়ে যাচ্ছেন। ভাষায় প্রকাশ করতে পারছি না বন্ধুরা। এই মুহূর্তটা, এই উদযাপনটা যদি সত্যি নিজে সচক্ষে মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে গিয়ে উপভোগ করতে পারতাম তাহলে হয়তো আমার মনটা শান্তিতে ভরে যেত। এক ঐতিহাসিক সেলিব্রেশন, যা বলতে পারেন ক্রিকেট বিশ্বে এই প্রথমবার। এত বড় উদযাপন ক্রিকেট বিশ্বে আজ পর্যন্ত কোনো দেশ যা করতেই পারেনি। বিশ্বকাপ তো পৃথিবীর আরও অনেক দেশই জিতেছে, কিন্তু ভারতের মতো এত বড় উদযাপন, এত মধুর আনন্দ আজ পর্যন্ত বিশ্বের কোনো দেশ করতে পারেনি বললেই চলে। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি দিল্লি বিমানবন্দর থেকে নেমে শুরু করে মুম্বাইয়ের রোড শো পর্যন্ত কি ঘটিয়েছে সব কিছু আপনাদের দেখিয়েছি। এবার দেখাবো মুম্বাই ওয়ানখেড়ে স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেটারদের সাথে কি ঘটেছে। এরপর ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টস থেকে শুরু হয় বাসযাত্রা। ভারতীয় ক্রিকেট দল মেরিন ড্রাইভে পৌঁছে ওয়ানখেড়ে স্টেডিয়ামে। এই সেই মাঠ যেখানে শেষবারের মতো বিশ্বকাপ জিতেছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত। বাসযাত্রায় রোহিত বিরাটদের সঙ্গী হলেন জনসমুদ্র, যা আরব সাগরকেও এর কাছে হার মানাবে। এরপর রোহিতকে সামনে নিয়ে এলেন বিরাট কোহলি। তারপর দুজনেই একসঙ্গে ট্রফি উঁচু করে সবাইকে দেখালেন। এরপর মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামের মাঠে প্রবেশ করেই শুরু হয়ে গেল নাচ গান আর আতশবাজি। গান আর ঢোলের তালে তালে কোমর দুলিয়ে দুলিয়ে নাচলেন বিরাট কোহলি, রোহিত শর্মা সহ পুরো ভারতীয় ক্রিকেট দল। ক্রিকেট প্রেমী বলেন আর ক্রিকেট পাগলাই বলেন, এমন মুহূর্ত, এমন দৃশ্য কি কেউ মিস করতে চায়? তাই রোহিত বিরাটদের সাথে জনতাও খেপে উঠলেন, নাচে গানে ভরিয়ে দিলেন ওয়ানখেড়ে স্টেডিয়াম। এরপর মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামের মাঠের মধ্যেই তৈরি করা হয়েছিল একটি মঞ্চ। ভারতীয় ক্রিকেটাররা সেখানে বেঞ্চিতে বসেছিলেন আর তাদের সাথে বসেছিলেন বিসিসিআইয়ের সকল কর্মকর্তারা। এরপর শুরু হয়ে যায় ভারতীয় জাতীয় সঙ্গীত। ভারতীয় ক্রিকেটাররা সহ ভারতের 150 কোটি জনতা, ভারতবাসী ভারত মাতাকে প্রথমেই সম্বর্ধনা জানালেন। এরপর একে একে সকল ভারতীয় ক্রিকেটারদের মঞ্চে ডেকে সংবর্ধনা জানানো হয় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের তরফ থেকে। এরপর ট্রফি নিয়ে মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে আতশবাজির সেলিব্রেশন শুরু হয়ে যায়। এরপর ভারতীয় ক্রিকেটারদের হাতে 125 কোটি টাকার চেক তুলে দেওয়া হয় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের তরফ থেকে। তারপর ট্রফি নিয়ে মাঠ প্রদক্ষিণ করেন রোহিত বিরাট সহ ভারতীয় ক্রিকেটাররা। নেচে গেয়ে আনন্দ ফুর্তি করে পুরো ওয়ানখেড়ে স্টেডিয়ামের চারিপাশ ঘোরেন রোহিত বিরাটেরা। পুরো জনতাকে, ওয়ানখেড়ে স্টেডিয়ামের যত দর্শক ছিল সবাইকে আনন্দ দেন ভারতীয় ক্রিকেটাররা। এরপর সকলেরই বাড়ি ফেরার পালা। এক অবিস্মরণীয় স্মৃতি সঙ্গে নিয়েই বাড়ি ফিরলেন সবাই। ধন্যবাদ টিম ইন্ডিয়াকে, ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে যারা আমার ভিডিও সম্পূর্ণ দেখছেন।